বলিউড তারকাদের পাপরাজ্জিরা যেভাবে ফলো করেন তাতে এক প্রকার দিনের পুরোটা সময় নিজেদেরকে ব্যস্ত রাখতে হয় পারফেক্ট লুক ধরে রাখা নিয়ে। জিম লুক, এয়ারপোর্ট লুক ছাড়াও আরও কত কি। ক্যারিয়ারের শুরুতে সকলে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ফেলেন প্রয়োজনের থেকে বেশি, যার জেরে রীতিমতো নাজেহাল হতে হয়েছিল অভিনেত্রী বিদ্যা বালানকে। অভিনেত্রী জানান, তিনি রীতিমতো ভয়ে ভয়ে থাকতেন এয়ারপোর্ট লুক নিয়ে। ঠাকুরকে ডাকতেন যেন কোনো ফটোগ্রাফার না আসেন। ভয়ে লুকিয়ে থাকতেন বিদ্যা, যদিও তাতে লাভের লাভ কিছুই হতো না। পাপরাজ্জিদের ক্যামেরায় ঠিকই ধরা পড়তেন তিনি, তবে সময়ের সঙ্গে সঙ্গে সবটাই ঠিক হয়ে যায় বলে দাবিও করেন বিদ্যা। ইন্ডাস্ট্রির তথাকথিত সাইজ কনসেপ্টকে গুড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। শাড়িতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, শাড়িতেই খুশি। কিন্তু জীবনের কোনো না কোনো সময় বডি কাউন্ট পোশাক পরে দেখেননি এমনটা নয়, পরেছেন, চেয়েছেন অন্য অভিনেত্রীর মতো দেখতে লাগুক তাকে। কিন্তু বিদ্যার মনে হয়েছে তাকে নাকি অদ্ভুত দেখাচ্ছে। রেড কার্পেটে বেশিরভাগ সময় শাড়িতে দাপানো নিঃসন্দেহের চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জে বেশ ভালোভাবেই পাশ করেছেন বিদ্যা। ট্রেন্ড সেটার কি বলা যায় তাকে? বিদ্যার উত্তর, আমার কাছে তো কোনো চয়েসই ছিল না, ওসব পোশাকে আমি ফিট হতাম না। আমি একটা জিনিস বুঝতে পারি, হয় সারা জীবন তাদের মতো হওয়ার বাসনা পড়ে যাবে, আর নয়তো আমি যা তাই হয়ে থাকতে পারবো। বিদ্যা আরও বলেন, যে মুহূর্তে আমি অন্যের মতো হওয়ার চেষ্টা বন্ধ করে দিলাম, দর্শকও আমাকে আরও কাছে পেতে চাইল। কোনোদিন অন্য কোনো অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট অনুসরণ করার ইচ্ছে হয়নি তার। বিদ্যার সাফ জবাব, আমি চেষ্টা করেছি ওদের মতো পোশাক পরতে, তবে আমাকে অদ্ভুত দেখাতো, নিজে কমফোর্টেবল হতে পারতাম না একেবারে। আমি খুশি, যা ভালোবাসি তাই করতে পারি, যা ইচ্ছে তাই করতে পারি, আমি মুক্ত, আমি স্বাধীন। মানুষের কাছে তোমার প্রশংসা করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তারা নিজেরাও বুঝে গেছে আমার লজ্জা নেই।